তো রামায়ণ সিনেমা টিজারটা রিলিজ হতেই না হতেই অনলাইনে কিন্তু রীতিমতো একটা ঝড় উঠে গেছে। মানে টিজারটা বেরোলো আর সঙ্গে সঙ্গে ইন্টারনেট জুড়ে শুরু হয়ে গেল তুমুল তর্ক বিতর্ক। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আজকের এই বিশ্লেষণে আমরা এই পুরো ব্যাপারটা কয়েকটা ভাগে ভেঙে দেখব। যেমন আদিপুরুষের ভয়টা কিভাবে কাজ করছে, ওই ৪,০০০ কোটির ব্যাপারটা কি, কাস্টিং নিয়ে কেন এত কথা, আর কেনই বা এই সিনেমাটা এত বড় একটা বাজি হয়ে দাঁড়িয়েছে। সবার আগে একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, রামায়ণ নিয়ে মানুষের এই যে এত তীব্র প্রতিক্রিয়া, এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে না। এর পেছনে রয়েছে আদিপুরুষ নিয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা অনেকের মনে এখনও দগদগে ঘায়ের মতো রয়ে গেছে। ঠিক এই কথাটাই, টিজারটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের একটা বড় অংশের মনে এই ভয়টাই ঢুকে গেছে, যেন আদিপুরুষের সেই ভূতটা শুরুতেই এই নতুন প্রজেক্টের ঘাড়ে চেপে বসেছে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে কি আছে জানেন? একটা মাথা ঘুরিয়ে দেওয়া সংখ্যা, ৪,০০০ কোটি টাকা। হ্যাঁ, এটাই সিনেমার রিপোর্টেড বাজেট। এই বিশাল অঙ্কটা একদিকে যেমন সবার এক্সপেকটেশনকে আকাশে তুলে দিয়েছে, তেমনই কিন্তু যত সমস্যার মূল হয়ে দাঁড়িয়েছে এটাই। চলুন এবার এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। যে বিশাল বাজেটটা আসলে আত্মবিশ্বাস জোগানোর কথা, সেটাই কিভাবে উল্টে প্রচণ্ড চাপ আর সমালোচনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানেই তো আসল গণ্ডগোলটা। একদিকে সিনেমার নির্মাতারা বলছেন এটা একটা গ্লোবাল অ্যাপিক হবে, ভারতের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হবে, আর অন্যদিকে দর্শকরা টিজার দেখে বলছেন এটা দেখে তো ৪,০০০ কোটির সিনেমা মনে হচ্ছে না। কিছু কিছু শটের ভিএফএক্স বেশ দুর্বল মনে হচ্ছে অনেকের। ফলে তৈরি হয়েছে একটা বিরাট বড় ফারাক আর অবিশ্বাস। প্রযোজক নমিত মালহোত্রা নিজেই বলেছেন বাজেটটা প্রায় $৫০০ মিলিয়ন, মানে ৪,০০০ কোটিরও বেশি। এই কথাটা শোনার পর থেকেই প্রত্যাশার পারদটা এক ধাক্কায় অনেক অনেক ওপরে উঠে গেছে। আচ্ছা, বাজেট তো গেল, এবার আসা যাক বিতর্কের আরও একটা বড় জায়গায়, মানে কাস্টিং। এই যে মূল চরিত্রগুলোর জন্য কাদের বাছা হয়েছে, তা নিয়েও কিন্তু জনমত একেবারে দুভাগে ভাগ হয়ে গেছে। বিশেষ করে ভগবান রামের চরিত্রে রণবীর কপুরকে নিয়ে অনলাইনের রীতিমতো যুদ্ধ চলছে। একদল বলছে রণবীর অসাধারণ অভিনেতা, অ্যানিমেলের মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছেন। আবার আরেক দল কিছুতেই মানতে পারছে না, তাদের মতে এই চরিত্রের রণবীরকে নাকি একদমই মানাচ্ছে না। শুধু রণবীর নন, আলোচনায় আছেন বাকিরাও। রাবণের চরিত্রে যশের লুক কিন্তু বেশ প্রশংসা পেয়েছে, তবে হনুমানের চরিত্রে সানি দেওলকে নিয়ে আবার অনেকের মনে প্রশ্ন। আর সীতার চরিত্রে সাই পল্লবীকে তো কেউ চিনতেই পারেনি। এর মধ্যেই ফ্যানেরা শাহরুখ থেকে অজয় দেবগণ নিজেদের পছন্দের কাস্টিং নিয়ে মেতে উঠেছেন। এবার একটু সিনেমার অ্যাস্থেটিক্স, মানে এর লুক আর ফিল নিয়ে কথা বলি। এখানে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে চেষ্টা চলছে একটা গ্লোবাল হলিউড স্টাইলের সিনেমা বানানোর, আর অন্যদিকে রয়েছে দেশীয় দর্শকদের সাংস্কৃতিক প্রত্যাশা। এই সংঘাতটাই আসল। দর্শকরা চাইছেন আমাদের চেনা খাঁটি ভারতীয় পৌরাণিক গল্পের ছোঁয়া, আর নির্মাতারা হয়তো প্ল্যানেট অব দি এপস বা ডুনের মতো সিনেমার কলাকুশলীদের এনে একটা আন্তর্জাতিক লুক দিতে চাইছেন। ফলে দর্শকদের মনে হচ্ছে এটা কি আমাদের জন্য বানানো হচ্ছে নাকি সারা পৃথিবীর জন্য। আর এই সব বিতর্কের মধ্যে যে থিওরিটা উঠে এসেছে সেটা তো আরও অবাক করার মতো। ফ্যানদের একাংশ মনে করছেন সিনেমার কিছু অংশ নাকি শুধু কম্পিউটার গ্রাফিক্স বা সিজিআই নয়, পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি। অনলাইন গোয়েন্দারা এর জন্য কিছু প্রমাণও হাজির করছেন। যেমন বলছেন এক শট থেকে অন্য শটে যেতেই একটা চরিত্রের পাগড়ির রং পাল্টে যাচ্ছে। ভিজুয়ালগুলো নাকি বড্ড বেশি মসৃণ, কেমন যেন অবাস্তব। ইন্টারনেটে আগে থেকেই যেসব এআই দিয়ে বানানো রামায়ণের ছবি আছে, সেগুলোর সাথেও মিল খুঁজে বের করছেন অনেকে। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে সিনেমার একজন অভিনেতাকে শেষমেশ সোশ্যাল মিডিয়া এসে পোস্ট করতে হয়েছে, বলতে হয়েছে যে আরে বাবা, আমি সত্যি সত্যি শুটিং করেছি, আসল সেট, আসল ভিড়, আসল রণবীর কাপুরকে নিয়ে। ভাবা যায় অবস্থাটা, নিজের অস্তিত্ব প্রমাণ করতে হচ্ছে। এবার চলুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে আসা যাক। এই সিনেমার সাফল্য বা ব্যর্থতা কিন্তু শুধু একটা সিনেমার বক্স অফিস কালেকশনের মধ্যে আটকে থাকবে না, এর প্রভাবটা হবে অনেক বড়, অনেক সুদূর প্রসারী। একদম, এই সিনেমাটার ওপর নির্ভর করছে আগামী দিনে ভারতীয় সিনেমায় বড় বাজেটের পৌরাণিক গল্পের ভবিষ্যৎ। এটা সফল হলে হয়তো নতুন দিগন্ত খুলে যাবে, আর ব্যর্থ হলে এই কথাটাই সবচেয়ে বড় সত্যি। যদি এই ৪,০০০ কোটি টাকা উঠে না আসে, তাহলে আগামী ১০-১৫ বছরে আর কেউ এত বড় বাজেটে রামায়ণ বা মহাভারতের মতো সিনেমা বানানোর সাহসই দেখাবে না। পুরো ইন্ডাস্ট্রিতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে যাবে। শেষ পর্যন্ত আশা আশঙ্কার দোলাচল এটাই, দর্শকরা কিন্তু একটা মাস্টারপিস দেখতে চায়। তারা চায় ভারতের নিজস্ব একটা গেম অফ থ্রোনস বা লর্ড অফ দ্য রিংস হোক, তারা কিন্তু আর একটা আদিপুরুষের মতো সতর্কতামূলক গল্প দেখতে চায় না। তাই প্রশ্নটা এটাই, রামায়ণ কি ভারতীয় সিনেমার জন্য একটা নতুন দিগন্ত খুলে দেবে, নাকি এটাও আদিপুরুষের মতো একটা ভূত হয়ে থেকে যাবে, যা আগামী দিনের নির্মাতাদের ভয় দেখাবে? উত্তরটা তো সময় দেবে।